কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। গ্রামের মানুষ অনেক আশা নিয়েই মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায়। মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে। মাহবুব সাহেব ও ছিলেন সত্যিকারের ভালো মানুষ। গরিবের ঘরে চাল পৌঁছিয়ে দিতেন, রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন, সবাইকে ভাই হিসেবে ডাকতেন। কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু দান্দাবাজ লোক ঢুকে পড়ে। নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি, আরেকজন বাজারে কমিটির নেতা। তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না, গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায়। চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়। এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা। টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই। মানুষ মুখ বুজে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে, হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু, আমি ভাড়া কেন দিমু? চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন। তিনি কিছু বললেন না। কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্ট নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে। চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে একা মারেন। তারপর গর্জে উঠে বললেন, তাকে আমি আজ দল থেকে বহিষ্কার করে দিব। গরিবের ঠকাস, মানুষের সাথে খারাপ আচরণ করিস, তুই নেতা নামে সমাজের বিষ। এই দৃশ্য দেখে হাটের মানুষ জড়ো হয়ে যায়। সবার রাগ চরম ওঠে। কেউ কাঁদে, কেউ বলে আজকে এর ট্যাপ দিয়ে তোলাই হবে। শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাপ দিয়ে ধোলাই দেয়। লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার, ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায়। চেয়ারম্যান মাহবুব তখন বলেন, এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না। কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করব। গ্রামের লোক তখন বলে ওঠে, এটা হইল আসল চেয়ারম্যান। সত্যের লাঠি যার হাতে, গরিবের পক্ষে যার মুখ। নেতা হওয়ার বড় কথা না, মানুষ হওয়াটাই বড় কথা। অন্যায় করলেই ধোলাই হবেই। কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায়। মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে। মাহবুব সাহেব ও ছিলেন সত্যিকারের ভালো মানুষ। গরিবের ঘরে চাল পৌঁছিয়ে দিতেন, রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন, সবাইকে ভাই হিসেবে ডাকতেন। কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু দান্দাবাজ লোক ঢুকে পড়ে। নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি, আরেকজন বাজারে কমিটির নেতা। তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না, গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায়। চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়। এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা। টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই। মানুষ মুখ বুজে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে, হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু, আমি ভাড়া কেন দিমু? চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন। তিনি কিছু বললেন না। কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্ট নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে। চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে একা মারেন। তারপর গর্জে উঠে বললেন, তাকে আমি আজ দল থেকে বহিষ্কার করে দিব। গরিবের ঠকাস, মানুষের সাথে খারাপ আচরণ করিস, তুই নেতা নামে সমাজের বিষ। এই দৃশ্য দেখে হাটের মানুষ জড়ো হয়ে যায়। সবার রাগ চরম ওঠে। কেউ কাঁদে, কেউ বলে আজকে এর ট্যাপ দিয়ে তোলাই হবে। শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাপ দিয়ে ধোলাই দেয়। লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার, ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায়। চেয়ারম্যান মাহবুব তখন বলেন, এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না। কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করব। গ্রামের লোক তখন বলে ওঠে, এটা হইল আসল চেয়ারম্যান। সত্যের লাঠি যার হাতে, গরিবের পক্ষে যার মুখ। নেতা হওয়ার বড় কথা না, মানুষ হওয়াটাই বড় কথা। অন্যায় করলেই ধোলাই হবেই। কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায়। মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে। মাহবুব সাহেব ও ছিলেন সত্যিকারের ভালো মানুষ। গরিবের ঘরে চাল পৌঁছিয়ে দিতেন, রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন, সবাইকে ভাই হিসেবে ডাকতেন। কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু দান্দাবাজ লোক ঢুকে পড়ে। নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি, আরেকজন বাজারে কমিটির নেতা। তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না, গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায়।
চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কার্ড আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়, এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা। টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই। মানুষ মুখ বুজে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে, হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু, আমি ভাড়া কেন দিমু? চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন। তিনি কিছু বললেন না। কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্ট নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে। চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে এক গা মারেন। তারপর গর্জে উঠে বললেন, তাকে আমি আজ দল থেকে বহিষ্কার করে দিব। গরিবের ঠকাস, মানুষের সাথে খারাপ আচরণ করিস, তুই নেতা নামে সমাজের বিষ। এই দৃশ্য দেখে হাটের মানুষ জড়ো হয়ে যায়। সবার রাগ চরম ওঠে, কেউ কাঁদে, কেউ বলে আজকে এর ট্যাপ দিয়ে তোলাই হবে। শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাপ দিয়ে ধোলাই দেয়। লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায়। চেয়ারম্যান মাহবুব তখন বলেন, এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না। কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করব। গ্রামের লোক তখন বলে ওঠে, এটা হইল আসল চেয়ারম্যান। সত্যের লাঠি যার হাতে, গরিবের পক্ষে যার মুখ। নেতা হওয়ার বড় কথা না, মানুষ হওয়াটাই বড় কথা। অন্যায় করলেই ধোলাই হবেই। কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায়। মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে। মাহবুব সাহেব ও ছিলেন সত্যিকারের ভালো মানুষ। গরিবের ঘরে চাল পৌঁছিয়ে দিতেন, রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন, সবাইকে ভাই হিসেবে ডাকতেন। কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু দান্দাবাজ লোক ঢুকে পড়ে নেতৃত্বের ভিতরে। একজন পাঠশালার সভাপতি, আরেকজন বাজারে কমিটির নেতা। তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না, গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায়। চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কার্ড আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়, এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা। টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই। মানুষ মুখ বুজে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে, হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু, আমি ভাড়া কেন দিমু? চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন। তিনি কিছু বললেন না। কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্ট নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে। চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে এক গা মারেন। তারপর গর্জে উঠে বললেন, তাকে আমি আজ দল থেকে বহিষ্কার করে দিব। গরিবের ঠকাস, মানুষের সাথে খারাপ আচরণ করিস, তুই নেতা নামে সমাজের বিষ। এই দৃশ্য দেখে হাটের মানুষ জড়ো হয়ে যায়। সবার রাগ চরম ওঠে, কেউ কাঁদে, কেউ বলে আজকে এর ট্যাপ দিয়ে তোলাই হবে। শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাপ দিয়ে ধোলাই দেয়। লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায়। চেয়ারম্যান মাহবুব তখন বলেন, এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না। কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করব। গ্রামের লোক তখন বলে ওঠে, এটা হইল আসল চেয়ারম্যান। সত্যের লাঠি যার হাতে, গরিবের পক্ষে যার মুখ। নেতা হওয়ার বড় কথা না, মানুষ হওয়াটাই বড় কথা। অন্যায় করলেই ধোলাই হবেই। কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায়। মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে। মাহবুব সাহেব ও ছিলেন সত্যিকারের ভালো মানুষ। গরিবের ঘরে চাল পৌঁছিয়ে দিতেন, রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন, সবাইকে ভাই হিসেবে ডাকতেন। কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু দান্দাবাজ লোক ঢুকে পড়ে নেতৃত্বের ভিতরে। একজন পাঠশালার সভাপতি, আরেকজন বাজারে কমিটির নেতা। তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না, গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায়। চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কার্ড আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়, এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা। টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই। মানুষ মুখ বুজে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে, হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু, আমি ভাড়া কেন দিমু? চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন। তিনি কিছু বললেন না। কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্ট নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে। চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে এক গা মারেন।
তারপর